الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد সকলে মুহাব্বতের সাথে নবীর দুরূদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশু নবে জন্মের পরে কিসের নামাজ পড়িল, নামাজ শেষে দুহাত তুলে উম্মতি লাগিয়া কাঁদিল। আল্লাহুম্মা সাল্লি আলা গর্বে নবী হারাইল আব্বার ছয় বছরের কানে নবীজি হারাইল মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ জগতে যাহার দিন একটু নবীর জন্যে কাঁদে নাই। আসরের দিন ভাইজান তারা আল্লাহর নবীর দর্শন পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেন হাসবি রাব্বি সাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah. আজকে দোয়ার মাহফিল আমার প্রাণপ্রিয় অতি আদরের ইউনুস পাঠান ভাই তিনার আঙ্গিনায় তেনার এক ভাই দুনিয়া থেকে চলে গেছে। তিনি মাজলুম হালাতের লোক ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত জিন্দিগার উলামায়ে কেরাম, সম্মানিত মুরিদান এহজাম, বিভিন্ন জায়গা থেকে দাওয়াতি মেহমান, পর্দার আড়ালে যতগুলি মা বোনেরা, পবিত্র মাহে রমজানের 13ই রমজান পার হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা সকলে রমজানের মহব্বত, রমজানের ভালোবাসা, ইফতারির ভালোবাসা, সেহরির ভালোবাসা, সকলে আদবের সহিত আমরা সকলে রোজা থাকতে পারি এবং সিয়াম সাধনা করতে পারি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করি। সকলে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে যে স্থানে বসার জন্য খোলা আসমানের নিচে জমিনের উপরে আমরা বসেছি, একমাত্র কার হুকুম মানার জন্য? আল্লাহর হুকুম। কার? আল্লাহর। আমরা আল্লাহর হুকুমে বসছি এবং আল্লাহর হুকুমে আমরা উঠব। আল্লাহ যদি ইচ্ছা করেন যে এখান থেকে ওঠা যাবে না, কিন্তু অবশ্যই কিন্তু আমি আর আপনি পারবো না। ওঠার কোনো কায়দা না, ওঠার কোনো রাস্তা নাই, যদিও চেষ্টা করি ওঠা যাবে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করি যে রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আল্লাহ যাকে ফয়সালা করবেন, আল্লাহ যাকে ডাক দিবেন, মালাকুল মউত তার কাছে সঠিক সময় তার কাছে পৌঁছায় যাবে। এই জন্য আল্লাহর দরবারে আল্লাহর সঠিক ফয়সালা হলো যখন যার ফয়সালা হবে, আল্লাহর ফয়সালার উপরে কারো কোনো ফয়সালা, কারো কোনো হাত এখানে নেই। এই জন্য আমরা মাহবুদের দরবারে শুকর গুজার করবো। কয়েক মর্তবা দরুদ বললাম, একটু জিকির করলাম। পবিত্র রমজান মাস, এখানে মৌলানা আমার এক বাজার সাহেব আসছেন, নামটা খেয়াল নাই, ওরা আসছে, ওরা একটু আলোচনা করবে, সেটি কথা বলবে, মোনাজাত করবে। এজন্য আমার মহব্বতকারী আমার ভাই পাঠান ভাই, তিনাকে অত্যন্ত ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। এজন্য বাইরের অনুমতি ছাড়াই আমি একটু আগে শুরু করছি। পাশে আবার আর একটা দাওয়াত আছে, এই পাশে ওকে বলছিলাম যে একদিন পরে যে বুঝতে পারবে। এজন্য আবার ওখানে যাবো, বাজারটা শেষ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সকলকে এই মহতি জলসায় এবং প্রত্যেক জায়গায় আমরা যেন আল্লাহর যে কাজগুলো আছে, রসুলের মহব্বত আছে এবং রসুলের কালিমার দাওয়াত আমরা যেন ঘরে ঘরে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সব কিছু করলাম, জুব্বা পড়েছি, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের নামাজ ঠিক নেই। এটা কিন্তু চলবে না, এটা কোনো তরিকার কাজ না। তরিকার কাজ হলো কি, তোমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। জোরে বলেন মারহাবা।
সর্বপ্রথম যেদিন আমি আর আপনি কবরে যাব, যেদিন কবরে নামাবে, সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে। কিসের কথা? নামাজের কথা। সর্বপ্রথম নামাজের কথা বলবে। সেই নামাজ সম্বন্ধে আমরা অনেকেই বিভ্রান্তমূলক কথা বলে থাকি। এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি কি, কে কি বললো, কে কোথায় কি গোপন কথা বললো, যার দলিল নাই, ভিত্তিক নাই, ভিত্তিহীন সারা কথা, ওই কথাগুলো আমরা চক্রান্ত করে কি বলি যে আসলে কিন্তু যারা হক্কানি তরিকের মধ্যে আছে, হক্কানি ওলির দরবার যারা যায়, তারা আগে নামাজ শিখে। মুরিদকে তারা বলে বাবা, মা বাবার খেদমত করো, নামাজ পড়ো, জিকির করো, এছাড়া কোনো কথা হককারী দরবার যারা, তাদের কাছে অন্য কোনো কথা পাওয়া যাবে না। যদি বেহক হয়, ওর কথাই আলাদা, ওর সিরিয়ালি আলাদা। ও কিন্তু মানুষ সমাজে কথা বলবে না, ও কথা বলবে টুক করে চার দোকানে 3-4 লোক। আরে পীরও মশাই কামড়াইছে, ওর মুরিদও মশাই কামড়াইছে। কথা কি বাজার হলেন? এজন্য আমরা চাই হক্কানি আল্লাহর ওলির দরবার দরকার। জোরে বলেন মারহাবা। আমরা সেইখানে যাব যেখানে শরিয়াত এবং সুন্নাহ সমস্ত কিছু ঠিক আছে, সেখানে আমরা যাব। আমরা বুঝে শুনে যাব আল্লাহর ওলির দরবার। কারণ বিভিন্ন জায়গায় দেশে অনেক রাস্তা বের হয়েছে, মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে, কিন্তু সেই জামানা নাই। মানুষের চোখ খোলা, কান খোলা, সমস্ত কিছু খোলা। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। সেই দিন নাই যে আপনার ডাইকে এক জায়গায় নিয়ে গেলেন, চলে যায় মুরিদ হই, না চলবে না। কিন্তু আল্লাহর হক যদি টিকাই রাখতে হয়, তাহলে নিশ্চয় তোমার একজন হক্কানি উলামায়ে কেরাম হইতে হবে, নিশ্চয় একজন হক্কানি ওলির দরবার যাইতে হবে, হক্কানি ওলি হইতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া কোনো রাস্তা নাই। তাহলে আমরা কি মা বাবার খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির করবো, হক্কানি ওলির দরবার যাবো। আর একটা বিষয় হলো কি, আমরা মহব্বত করবো কার? আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে যদি মহব্বত করতে চাই, তাহলে কিন্তু ভালোবাসা লাগবে কার? আল্লাহ নবী। কথা কি বুঝাইতে পারতেছি? মুখের দিকে তাকান। তাহলে কার লাগবে? আল্লাহ নবী। আমি আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ বলতেছেন, তুমি যদি আমাকে পাইতে চাও, আমাকে যদি চিনতে চাও, তাহলে তুমি আমার রসুলকে তুমি বেশি বেশি ভালোবাসো। রসুলের দুরূদ পড়ো, নিরালায় নিরবধি, চিল্লাই পড়তে হবে না। আল্লাহ কিন্তু অন্তর্যামী, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ গায়বের খবর জানে। আল্লাহ সমস্ত দিনের হালাত করে আল্লাহ জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি রহমান কি বলি, কোথায় কি বলি, আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ সমস্ত মনের খবর, দিনের খবর, আল্লাহ টোটাল কিছুর বিশ্ব জাহানের যত কিছু আছে, কুল কায়নাতের খবর কার কাছে? আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে আমরা সালাকি যদি করি, বাবারে রোজা নাই। রোজা মানুষের সমস্যা দাঁড়াই গেছে, বিভিন্ন মানুষের গ্যাস্ট্রিক, আলসার, অনেক সমস্যা দাঁড়াইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেনার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো গ্যাস্ট্রিকের মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা হলো গ্যাস্ট্রিকের মহা ঔষধ। যিনি নেক নিয়তে যদি রোজা রাখেন, অবশ্যই অবশ্যই নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছেন, বাবা হে আমার উম্মতি মুহাম্মদ, তোমার 1 ইঞ্চি পরিমাণ গ্যাস তোমার থাকবে না। কিন্তু তাহলে আমি কি রসুলকে ভালোবাসি না গ্যাসকে ভালোবাসি? গ্যাস্ট্রিককে ভালোবাসি? কয় না আমার ধরছে জমে, কলে কি আমার গ্যাস্ট্রিকে ধরছে। গ্যাস্ট্রিকে যে তোমার ধরলো, তুমি কি রসুলকে বিশ্বাস করো, রসুলকে ভালোবাসো? যদি তুমি রসুলকে ভালোবাসো, তাহলে তোমার ওই গ্যাস্ট্রিক তোমার কাছে আসবে, কখন আসবে? বাবারা, ভাইরা, আমি 2-4টি কথা মুখতাসার আলোচনা করলাম, অনেক কষ্ট নিয়েন না। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ সকলকে তৌফিক দেন। আমরা যেন যেখানে মিলাদ মাহফিল হবে, আল্লাহর জিকির, শান, মান, নবীজির ভালোবাসা এবং হক্কানি 2-4টি কথা যেখানে হবে, যারা ইয়াং জেনারেশন আছে, আমরা যারা দাড়ি রাখার উপযোগী, মাদ্রাসার ছেলেমেয়ে বিবাহ করার আগে দাড়ি রাখে, তারা কি বিয়ে করতে পারে না? পারে না? পারে। কিন্তু আমরা যে অবস্থায় থাকি, তা তো যদি বলি আমি রসুলকে স্বপ্নে দেখছি, ওই লোক যদি বলে আমি রসুলকে স্বপ্নে দেখছি, আমি তো বিশ্বাস করবো না, কোরআন ছুঁয়ে করবো। তার কারণ রসুলের সুন্নাত যার মুখে নাই, ওই রসুলকে কিভাবে দেখো? ও দেখতে পারে ওর দাদা মারা গেছে, ওর বাবা মারা গেছে, ঘুমের ঘরে তারে দেখতে পারে, কিন্তু রসুলকে দেখা তার দ্বারা সম্ভব না। ও আকাশ দইরেও যদি আমি আল্লাহর ওলি হয়েছি, সম্ভব না। কারণ রসুলের সুন্নাত তার মধ্যে বরখিলাফ আছে। ধরে পান না, রসুলের সুন্নাতকে টিকায় রাখতে গেলে রসুলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি আনতে হবে। সকলে শুকরিয়া দেবেন, আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার জন্য আসার জন্য তৌফিক দান করুন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন সকলে ধৈর্য ধারণ করে আমরা যখন ইফতারি যখন আমাদের সামনে আসবে আমরা ধৈর্য ধারণ করব, এলোমেলো না করি, কথাবার্তা না বলি, চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা তোমরা যাও দেখো অমুকে ইউনুস পাঠানের বাড়িতে বসে ওই গাওয়াতি মেহমানরা তারা আমাকে এত ভয় পাইতেছে, এত মহব্বত করে, তারা এক লোকমা খানা গোপনেও তারা দিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা সাধনা হলো তো আমার দিলের যাকাত, তোমার দেহের যে একটা যাকাত। 11 মাস যে আমরা খানাগুলি খাইছি, এই মানুষের দেহের যে একটা টক্সিন তৈরি হয়, এই টক্সিন গুলি দূর করার একমাত্র উপায় হলো রোজা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রতি সপ্তাহে রোজা রাখতেন, শুধু ঈদের দিন বাকি আছে না, হাদিস শরীফের যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিন দেখে উনি প্রত্যেক সময় বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা কোন নবীর উম্মত? আমরা কি পাইলাম? আমরা রোজার বিরোধী কথা, আমরা নামাজের বিরোধী কথা, আমরা কথা বলি মসজিদ বিরোধী কথা, যে আমাদের মসজিদে যাওয়া লাগে না, নামাজ লাগে না। এই আবার কেমন ফির দেশে এলো রে, নামাজ লাগে না, মসজিদ লাগে না। এই ব্যাটা হলো যেমন সইতা গরু মইতা শিশু, এইগুলো যদি এলাকায় আসে লাঠি দিয়ে বাইরে পায়ের সুতে যদি তাকে বাইরে আসতে নামাবে। রাজি আছেন তো? যদি কোন লোক নামাজের বিরোধী কথা বলে, যদি কেউ রোজার বিরোধী কথা বলে, কিন্তু পিঠ নেওয়া হলো তার খান্নাস খন্নাস শয়তান। এই শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু জাহান্নাম খরিদ করতে হবে। যারা আল্লাহর হক্কানি ওলি তাদের সমস্ত সুন্নতকে তারা জিন্দা করছে। রাসূল বলেছেন, একটা সুন্নতকে যারা জিন্দা করে আমি রাসূল তার জান্নাতের সার্টিফিকেট আমি রাসূল দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় আছে আমাদের? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কথা হবে কোরআন ও হাদিস দ্বারা। এজন্য আমরা চাই সমস্ত মানুষ যাতে, যেমন আমার যে ভাইজান দুনিয়া থেকে চলে গেছে, ও কিন্তু একটা এত সহজ মানুষ, ওর জীবনে একটা কথা তো মিথ্যা কথা বলে না, এটা কি? ও হিসাব ছাড়া জান্নাতি। জোরে বলেন আল্লাহ ওকে জান্নাতি হিসাবে মেহমানদারি। আল্লাহ তোমার কবরটা নূরের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার রুহু তুমি রাসূলের রওজার সাথে যোগাযোগ করাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মানুষ হলো। এইরকম শফি ভাইয়ের মতো যদি আমরা হইতে পারি নিষ্কলঙ্ক, তাহলে এই দুনিয়া থেকে আল্লাহ রাসূলকে ভ্রমণ করে দেখা সম্ভব। তাহলে যত ইচ্ছা বাবাজি করি, যাই কিছু করি, এটাতে কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ দেখবে আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কি আমল আছে? আমার আপনার দুনিয়াতে পাঠানোর আগে 50,000 বছর আগে আমার আপনার ভাগ্য আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি আর আপনি চিন্তা করি, মা বাবার কাছে বলি, তুমি আমার জন্য ভবিষ্যৎ কি করছো? বলে না, তোমার যে জন্ম দিছে এটি তো তোমার 7 জন্মের তো ভবিষ্যৎ। তোমার মা বাবা জন্ম দিয়ে মানুষ করে এ পর্যন্ত আনছে, এরপরে ভবিষ্যৎ কি? এই সমস্ত ছেলে পেলে নাদান, তাদেরকে বোঝার হক্কানি ওলির দরবারে যান, দেখবেন ওই ছেলে ইনশাআল্লাহ মা বাবার খেদমত ছাড়া থাকবে না। সিল্লায় বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার বাজার মাওলানা সাহেব বাজার কথা বলতে শেষ